আসসালামু আলাইকুম। গতকাল থেকে আমাদের সঙ্গে কি হইতেছে আমি কিছু বুঝতে পারতেছি না। গতকালকে দুপুরে আমাদের একটা বাচ্চা মারা গেছিল, আবার রাত্রেবেলা আমাদের যে একটা প্রিয় একটা বিড়াল ছিল মিঠু, সেও মারা গেছে। অ্যাক্সিডেন্ট হয়ে সেও মারা গেছে। আজকে আবার সকালবেলা আমি খাবার পানি দিতে এসে দেখি আমাদের এই খামারে এই বড় মুরগি মাইরা মরে গেছে, একটা ডিম পাড়া মুরগি মরে গেছে। তো সম্ভবত এই মুরগিটা আমার মনে হইতেছে যে আমাদের একটা মুরগি ছিল, ঠান্ডা লাগছিল, এই মুরগিটাই মনে হয় মারা গেছে। কারণ আপনার আমি 90% শিওর, কারণ যে মুরগিটা ঠান্ডা লাগছিল সেই মুরগিটা আপনার উপরের লাইনে আসছিল, এইদিকেই উপরের লাইনেই, এই পাশে বা এই পাশে এইটুকুর মধ্যেই ছিল। সম্ভবত এটাও হতে পারে। আমি আগে বাইর করি মুরগিটা অনেকক্ষণ ধরে আমি খাবার দিয়ে দিলাম, তারপরেও বাইর করি নাই। পাড়ায় পরে আপনার চ্যাপটা মানে ফেলাইতেছে। আগে মুরগিটার আগে বাইকের একটা ডিম পাড়া মুরগি মারা গেলে কতটা খারাপ লাগে তা আপনারা বুঝবেন না। দেখেন, একটা মুরগির ওজন হবে প্রায় 2 কেজি। সেই মুরগিটা মারা গেলে কি এমন লাগে। আমাদের কিন্তু প্রত্যেকটা খাঁচার মধ্যে চারটা চারটা করে মুরগি আছে। তো চারটা চারটা করে মুরগির মধ্যে মানে সব খাঁচা ফিল আপ। মানে যে একটা মুরগি মারা গেল, একটা মুরগি আমাদের কমে গেল, মানে এখানে 3টা মুরগি হয়ে গেল। একটা মুরগি আমাদের শর্ট পড়ে গেল। একটা মুরগি যে শর্ট পড়লো এটার মানে ভাও করার মতো কোনো ক্ষমতা নাই। এই মুরগিটা আমরা প্রায় 2 কেজি ওজন হবো। আর সম্ভবত মুরগিটা যে মুরগিটা আমি দেখছিলাম ঠান্ডা লাগছিল, সেই মুরগিটা হয়তো মারা গেছে। আপনার বইল মল দেখেন, এই বইলটা দেখেন পইরে গেছে গা। সম্ভবত যে মুরগিটা ঠান্ডা লাগছিল সেই মুরগিটা এটা। তো একটা ডিম পাড়া মুরগি মারা গেলে কি পরিমাণ খারাপ লাগে। দেখেন, আমরা কিন্তু গতকালকে ডিমগুলা বিক্রি করতে পারি নাই, আমাদের ডিমগুলা নিতে আসে নাই, আজকে সকালবেলা আসবে। তো একটা ডিম পাড়া মুরগি মারা গেলে কি পরিমাণ খারাপ লাগে আমাদের, কি বলবো। এই পাশের মুরগিগুলোর মধ্যে যে একটা মুরগি মারা গেল, আর ওই পাশের মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো আমি এখন পর্যন্ত সকালবেলা আমি এই খামারের মুরগিগুলো খাবার দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। এখন পর্যন্ত আমাদের ওই বাচ্চা মুরগির খামারে যাওয়া হয় নাই। ওইখানে আলা কি অবস্থা আল্লাহ বেলা জানে। তো ওইখানে আগে যাই দেখবো। তো যে এখানে কিন্তু আমাদের একটা মুরগি মারা গেল, ওই যে এইখানে, আর এই দিকের মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এই পাশে আমাদের কোনো সমস্যা হয় নাই। তো গতকালকে আমাদের ডিমগুলা রয়ে গেছে, ডিমগুলো আমরা তুলতে পারি নাই। তো আজকে সকালবেলা আসলে ওই ঘরের ডিমগুলো আর এই ডিমগুলো আমরা তুলে দিয়ে দিব। তো কি পরিমাণ খারাপ লাগে একটা ডিম পাড়া মুরগি মারা গেলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। একটা মুরগির পিছনে কত টাকা খরচ, আপনার 5 মাস 6 মাস ধরে পালন করা হইতেছে। এখন ডিম পাড়ার উপযুক্ত বয়স হয়েছে, এই সময় যদি মুরগি মারা যায় তাহলে আপনার প্রচণ্ড খারাপ লাগে। তো আমি এই খামার থেকে এখন বের হয়ে পড়বো। এখন আল্লাহ বালা দেন ওই খামারে যাই দেখি, বাচ্চা মুরগির ওইখানে যাই দেখি কী অবস্থা। বাচ্চা মুরগির ওইখানে আমি সকাল হয়ে গেছে, এখন পর্যন্ত যাই নাই। আগে এই মুরগির খামারের কাজটা শেষ করলাম, তাকে তালাটা আমি একটু আটকায় রাখলাম। এখন আমি দেখি আমাদের বাচ্চা মুরগির ওইখানে যাই দেখি কী অবস্থা। এখন পর্যন্ত আমার ওই খামারে যাওয়া হয় নাই। আমার গতকাল থেকে আমাদের সঙ্গে এরকম শুরু হয়েছে। এই বাচ্চা মারা গেল একটা কালকে, আবার রাত্রেবেলা বিড়াল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আবার সকালবেলা ডিম পাড়া মুরগি মারা গেল। কি একটা অবস্থা শুরু হয়ে গেছে আমাদের সঙ্গে। তো আমি এখন ভিতরে যাই দেখি এই বাচ্চা মুরগিগুলোর কী অবস্থা। আমি তালাটা খুলে নিলাম, এখন নিয়ে ভিতরে যাই দেখি কী অবস্থা মুরগির বাচ্চাগুলোর। তো আমি আইসা বললাম দেখি এখন এইগুলোর হয়তো খাবার দিতে হবে। দেখেন একটা বাচ্চা আপনার এই বাসায় এসে পড়ছে। আমি এই নেটগুলো উষা করে দেওয়ার পরেও বাচ্চা আপনার মানে এত দুষ্ট বাচ্চা ফাল বাইরে, তারপরেও আইসা পড়ি। ওই যে এখানে দেখেন আরেকটা বাচ্চা, আপনার এত উঁচা করে দিছি আমি, তারপরে বাচ্চা ফাল বাইরে আইসা পড়ে। এই বাচ্চাটা আপনার সারা রাত খাইছে কিনা আল্লাহ বলা জানে, বাচ্চারা সারা রাত খাইছে কিনা আল্লাহ বলা জানে। তো আলহামদুলিল্লাহ এখানে ভিতরে আমি যাই দেখি যে আমাদের এইগুলোর কি অবস্থা। দেখেন খাবারের পাত্রগুলো উল্টাই দিছে, উল্টায়। মানে আমি এই দিকে এমন খাবার দেখেছিলাম, প্রচুর খাবার দিয়েছিলাম। এই কারণ রাত্রেবেলা সব এই সাইডে, মানে সব মুরগিওয়ালা এই সাইডে থাকে, তার জন্য মনে আমি এখানে বেশি খাবার দিছিলাম। তারপরেও খাই শেষ করে ফেলেছে। যেগুলোর মধ্যে খাবার টুকিটাকি আসে সব খালি করে নাই, কারণ সব খালি হয়ে গেলে তো রাত্রেবেলা তো আর খাবার দেওয়ার মতো মানুষ নাই। ও এই যে আমাদের একটা মুরগি এসে যে গতকালকে যে দেখাইলাম, এই মুরগিটা এই বাচ্চাটা আপনার বাঁচবো না, মারা যাবো। শরীর একেবারে হালকা, ঠ্যাং পেরে গেছে আপনার।
প্যারালাইসিস হয়ে গেছে, বাচ্চাটা। এই বাচ্চাটা মনে হয় বাঁচবো না, বাঁচার মতো কোনো সুযোগ নাই। একমাত্র আল্লাহ ছাড়া আর পৃথিবীর কোনো শক্তি নাই এই বাচ্চাটারে বাঁচাইতে পারবো। তো আমাদের সঙ্গে কী হইতেছে আমরা কিছু বুঝতে পারতেছি না। তো সবাই আমাদের এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা আমাদের এই বাচ্চাগুলোরে এবং আমাদের ডিম পাড়া মুরগিগুলোরে এবং আমাদেরকে যেন সুস্থ রাখে, এবং আপনাদেরকে যাতে সবাইকে যাতে সুস্থ রাখে। এই বাচ্চাটাও আপনার অবস্থা খারাপ, দেখেন হাঁটতে পারে না, প্যারালাইসিস হয়ে গেছে। তো এখন আমার কি করতে হবে? এখন আমি এই খামারে আসলাম, বাচ্চাগুলোর এখন আমার পানি চেঞ্জ করে দিতে হবে। পানি চেঞ্জ করে দেওয়ার পরে খাবার যেখানে যেখানে খাবার শেষ সেখানে খাবার দিতে হবে। সবগুলোর এখন খাবার দিতে হবে, পানি দিতে হবে। আজকে আমরা মূলত খাওয়াবো হইতেছে জিঙ্ক খাওয়াবো। মানে মুরগির ঠুকরা ঠুকরি করার জন্য আমরা ক্যালসিয়াম আর জিঙ্ক ব্যবহার করতেছি। দেখেন এই যে মুরগির ঠুটটা একটু লক্ষ্য করে দেখেন, এই ঠুটটা দিয়ে যদি আবার ঠুকরা ঠুকরি শুরু করে দেয় তাহলে আপনার নাই আর রেহাই নাই। তো আমি এখন বাচ্চাটা রেখে মুরগিগুলো লাগে পানি পাল্টাই দিব, তারপরে খাবার দিয়ে দিব। ওলাগো ও আল্লাহ, দেখুন বাচ্চাটার আমি আর কত কষ্ট দিলাম, আল্লাহ মাফ করো। তখন আমি আগে মুরগির বাচ্চাগুলো পানি চেঞ্জ করে দিব। আমি কিন্তু এই যে পানির পাত্রগুলো সবগুলো খোলাই নিছি, এখন আমি পানির মধ্যে দিয়ে দিতে আসি হচ্ছে জিঙ্ক। আজকে আমাদের এই বাচ্চা মুরগিগুলোরে জিঙ্ক খাওয়াবো। জিঙ্ক খাওয়াইতেছি কেন? ঠুকরা ঠুকি, যাতে ঠুকরা ঠুকি প্রতিরোধের জন্য জিঙ্ক খাওয়াইতে। জিঙ্ক আর ক্যালসিয়াম আমরা খাওয়াই। জিঙ্ক আর ক্যালসিয়াম খাওয়াইলে আমাদের মুরগির ঠুটগুলো শেখা দেওয়া লাগে না। আমি যেটা দিয়ে দিলাম 1 মিলি 1 লিটার পানির সঙ্গে। এটা আমাদের 15 লিটারের বালতি, আমি 15 মিলি দিয়ে দিলাম। এখন সুন্দর করে পানিটা বইরা তারপরে মুরগিগুলোরে পানিগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমার বড় শেষ, বালতিটা এখন বইরে নিয়েছি। এখন এই পানির পাত্রগুলো বইরে ফেলামো, বইরে তারপরে মুরগিগুলোকে পানি দিয়ে দিব। সব মুরগিগুলোর কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। এখন আর 2টা পাত্র আছে, পাত্রগুলো দিয়ে দিব আমি পানিগুলো, তাহলে আমার পানি দেওয়া শেষ। তারপরে আমি খাবার দিয়ে দিব। সকালবেলা মূলত জিঙ্ক খাওয়াইলাম, আজকে জিঙ্ক খাওয়াইলাম, আবার কালকে জিঙ্ক খাওয়াবো। শুধু এক বেলা সকালবেলা আমরা জিঙ্ক খাওয়াইলাম, দুপুরে সাদা পানি, রাত্রেও সাদা পানি। ও আজকে তো আমাদের একটা ভ্যাকসিন আছে, ভ্যাকসিনটা দেওয়া লাগবো আমাদের। মূলত আজকে একটা ভ্যাকসিন আছে চোখের মধ্যে দেওয়া লাগবো, কামবুড়ো। এই মুরগিগুলারে দিয়ে দিলাম পানি, সব মুরগিগুলারে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে শেষ, এখন আমি খাবার দিয়ে দিব যেখানে যেখানে খাবার শেষ। আমি সব মুরগিগুলারে এদিকে সব মুরগিগুলারে খাবারগুলো দিয়ে দিয়েছি। এখন এই যে এইটার মধ্যে খাবারগুলো দিয়ে দিলেই মোটামুটি আমার খাবার দেওয়া শেষ এবং সকালের কাজ শেষ। তো একটা পাত্র আপনার উল্টাই দিয়েছিল, তো এটার মধ্যে আমি এখন খাবার দিয়ে দিতেছি। তো খাবারগুলো আমি দিয়ে দিলাম, এটারে অল্প করে দিলাম যাতে খাবারগুলো নষ্ট না করে। তো মোটামুটি আমার সকালবেলার খাবার দেওয়া শেষ, পানি দেওয়া শেষ, মোটামুটি আমার এই খামারের কাজ শেষ। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়াই আমাদের এই বাচ্চাগুলো সুস্থ আছে। তো আমি এখন ওই যে একটা যে প্রতিবন্ধী মুরগি আছে সেই মুরগিটার আমি পানি দিয়ে দিব আর কিছু খাবার দিয়ে দিব। আপনার এই মুরগিটা যদি ভিতরে রাখি তাহলে আপনার ওরা পাড়ায় চাপটা করে ফেলাবো, মারা তো যাবোই, কিন্তু যতদিন বেঁচে থাকবো ততদিন তো তারে অবহেলা করা যাবো না, তাহলে তো অভিশাপ দিব। মুরগিটা বাচ্চাটা কিন্তু খাইতেছে, তো তারে এখন আমি পানি দিয়ে দিব। আমি ওর জন্য মূলত পানি রাখছিলাম, একটুখানি পানি রাখছিলাম। ওহো, পানি আপনার পড়ে গেছে, এটা আপনার টেরা হওয়ার কারণে পানিটা পড়ে গেছে। তো আমি আরেকটা পানির পাত্র খুঁজি। এইটার মধ্যে আমি তারা পানি দিব। এটার মধ্যে পানি দিলে কি পানি খাইতে পারবো কি না? তো মূলত তারে আমি জিঙ্ক ওষুধের পানিটা দিব। ওইখানে যেখানে পানির পাত্রগুলোর মধ্যে পানি দিয়েছিলাম সেখান থেকে আমি অল্প কিছু পানি নিয়ে এটা বইটা আমি এবার এই ওষুধটা মুরগিটারে দিয়ে দিব। এইখান থেকে মূলত আমি এটা এইখানে পানি নিয়ে নিব, এইখান থেকে পানি নিব। তো পানি আমি নিয়ে নিলাম। এখন এটার পানিটা দিয়ে দিব এই বাচ্চাটারে, অসুস্থ বাচ্চাটারে। এইটার মধ্যে খাইতে পারবে কি না বুঝতে পারতেছি না, দেখা যাক কি হয়। যখন খাইতে তো আর পারবে না, যখন আমি আসবো বারে বারে তখনই তার একটু করে পানি খাইতে লাগবো। ওহো, খাও মামা খাও।
আমি একটু আগে ওর পানি খাওয়াইছি, এবার আর একটু খা। তো পানি যখন আসা লাগবো তখন তারে পানি খাই দিয়ে লাগবো, আর খাবার খাই দিয়ে লাগবো। খাবার তো আপনার ওই একলাই খা, আর পানিটা আপনার খাওয়াই দিয়ে লাগবো। এই বস্তাটা কি করে নিলাম, ডাইকে নিলাম। বস্তাটা কেন রাখলে খাবারগুলো টাইম হয়ে যাবো। তো মোটামুটি আমার এই সকালবেলার এই বাচ্চা মুরগিগুলোর কাজ শেষ। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমাদের এই বাচ্চা মুরগিগুলো সুস্থ আছে। তো সবাই আমাদের খামারের জন্য, আমাদের এই ডিম পাড়া মুরগির জন্য এবং এই বাচ্চা মুরগির জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা আমাদের মুরগিগুলার খামারের মধ্যে যাতে কোনো বালা মুসিবত না দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।